ভিডিওর আলোচ্য বিষয় গণিত প্রকাশ দশম শ্রেণী ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024-এ যে অঙ্কগুলো আসার সম্ভাবনা সেগুলো আমি সাজেশন আকারে এখানে দেখাচ্ছি এই ভিডিওতে। ওকে, তো প্রথমেই বলবো ভিডিওটি এইচডি কোয়ালিটিতে অন করে নাও। প্রথমে দেখে নাও প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন। তো পাটিগণিতে কোন অধ্যায় রয়েছে দেখে নাও। পাটিগণিতে কোন কোন অধ্যায় রয়েছে, বীজগণিতে কী রয়েছে, জ্যামিতিতে কী রয়েছে, পরিমিতিতে কী কী রয়েছে। তো একটা বিষয় তোমাদের বলি, পরিমিতিতে কিন্তু আয়তঘন এবং লম্ববৃত্তাকার চোঙ, মানে এটা 4 অনুশীলনী, এটা 8। এই 4 ও 8 অধ্যায়ের মধ্যে যে কোনো একটা যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো না, তাহলেই একটি প্রশ্ন পাবে। দুটোর মধ্যে একটি করতে হবে, যেহেতু এটা তোমাদের একটা আমি সাজেশন দিলাম বিষয়টি। ঠিক আছে, অনুপাত সমানুপাত বা দ্বিঘাতকরণী, এখানেও কিন্তু যে কোনো একটি যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, দুটির মধ্যে একটি প্রশ্ন থাকবে, তো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, একটা বিষয় কিন্তু তোমরা লক্ষ্য করো, পরিমিতি থেকে কিন্তু কোনো এমসিকিউ প্রশ্ন আসবে না। 4 নং পেজে শুধুমাত্র পড়বে, 4 নং পেজে কেডি 1.1, সেখানে 4-এর 1 নং প্রশ্নটি ইম্পর্টেন্ট। এবারে চলে আসো 10 নম্বর পৃষ্ঠায়, কষে দেখি 1.2, সেখানে যে রয়েছে প্রশ্নগুলো 11 পেজে। তো 4-এ যে রয়েছে সমাধান করি, এই 4 নং দাগে আমি যে প্রশ্নগুলো শুধু ইম্পর্টেন্ট বলছি সেগুলো থেকেই প্রত্যেকবার পরীক্ষায় কিন্তু আসে। এমনকি এবার মাধ্যমিক পরীক্ষাতেও এই 12 নম্বর প্রশ্নটি এসেছে, তোমরা প্রশ্ন মিলিয়ে দেখবে। এবং আমার সাজেশন, পুরনো সাজেশন দেওয়া আছে চ্যানেলে, দেখে নিতে পারো যদি অবিশ্বাস মনে হয়। তো যাই হোক, 4-এর 2, 3, 9, 10, 11, 12, 13, এইদিকে আছে 16, 18, 19, 20। ঠিক আছে, এটা একটু দেখে নেবে। তো এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, বেশি করে প্র্যাকটিস করে নেবে। এবারে আসো 13 পেজে। 13 পেজে কেডি 1.3, সেখানে রয়েছে 1, 3, 4। তারপরে রয়েছে এদিকে 7 নং প্রশ্ন, চৌবাচ্চার অঙ্কটি। তারপরে 9 নম্বর প্রশ্ন, কলমের মূল্য। তো এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। আর হচ্ছে তোমাদের 10 নং দাগে সব এমসিকিউ দেখে নেবে। 13 পেজের শেষ দিকে 11-র এই 3টি প্রশ্ন একটু প্র্যাকটিস করবে। তোমাদের বইয়ের 19 পেজ থেকে দুটো ইম্পর্টেন্ট রয়েছে প্রয়োগ, আমি বলছি তোমাদের স্যারদের কাছে করে নেবে। প্রয়োগ 28, এটা কিন্তু শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে করতে হবে। তারপরে রয়েছে প্রয়োগ 26, এই দুটো। এই যে একটি ইম্পর্টেন্ট অঙ্ক, প্রয়োগ 39, পৃষ্ঠা নাম্বার 27। ঠিক আছে, এটা কিন্তু করে দেওয়া রয়েছে, তবুও এটা কিন্তু মাঝে মধ্যেই পরীক্ষা আসে। তোমাদের বইয়ের 29 পেজে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট রয়েছে, 3-এর দাগের প্রশ্ন। তারপরে হচ্ছে এখানে 5, 6, 8 নং প্রশ্ন যে কোনো একটা আসতে পারে। আর হচ্ছে 9, 10, 11। এমসিকিউ তো সবই দেখতে হবে তোমাদের, সেটা হচ্ছে 30 পেজে। আর যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে এসে টাইপ, এগুলো কিন্তু সব দেখতে হবে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট বেশি মনে করো, এই 4 নম্বরটি। এবারে চলে আসো পেজ 46, কষে দেখি 2, সেখান থেকে 2 নং প্রশ্ন। তারপরে হচ্ছে এদিকে 6, 7, 9, 10, 13, 14 ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া ডান দিকের পেজে চলে আসো 47 পেজ, সেখানে কিছু ইম্পর্টেন্ট আছে 17, 19, 20। ঠিক আছে, এবারে আসে 48 পেজে, ঠিক পরের পেজ, সেখানে 22 নং দাগে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে সবগুলোই দেখে নেবে, অবশ্যই একটি আসবে। এবার তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য শুধুমাত্র 2টি উপপাদ্য আমি কমন দেবো, 2টির মধ্যে একটি পাবে। 32 নম্বর উপপাদ্য, সেটা রয়েছে 59 পেজে। এই যে প্রশ্নটি সুন্দর করে দেখে নাও উপপাদ্য, তো ছবি দিয়ে তারপরে করতে হবে। 32 এবং 33 এই দুটো শুধু পড়ে যাবে, প্র্যাকটিস করে যাবে। এই যে 60 পেজে রয়েছে তোমাদের, 60 পেজে 33 নাম্বার উপপাদ্য, এই দুইটা উপপাদ্য পড়লেই কিন্তু হবে। ঠিক আছে, প্রয়োগ কিন্তু থাকবে না। ঠিক আছে, এবার আয়তঘন চ্যাপ্টারে চলে আসো, 67 পৃষ্ঠা, পেজ 74, কেডি 4, সেখানে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ইম্পর্টেন্ট রয়েছে।
তোমরা ভাবতে পারো যে সব দেওয়া হচ্ছে কেন, এগুলো আসলে কিছু পরিমাণ প্রশ্ন আসবে অবজেক্টিভ প্রশ্নে, 2 নম্বরের প্রশ্নের সেট হবে, আর বাকিগুলো বড় প্রশ্ন হিসেবে আসবে। তো এখানে দেখা যাচ্ছে 15 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া চলে আসো পরের পেজে, 75 পেজে, সেখানে কিছু অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে। এই যে দেখে নাও, 17, 18, 19 অঙ্ক ইম্পর্টেন্ট। তো এই কয়েকটি প্র্যাকটিস করে গেলেই হবে। এবারে আসো 76 পেজে, সেখানে 25-এর দাগের প্রত্যেকটি অঙ্ক ইম্পর্টেন্ট। এখান থেকে 2 নম্বরের একটা প্রশ্ন তোমরা পাবে পরীক্ষায়, আর উপরের এমসিকিউগুলো তো অবশ্যই দেখে নেবে। এছাড়া চলে আসো তোমরা অনুপাত চ্যাপ্টারে 5.1 অনুশীলনী কষে দেখি 5.1, সেখানে 1-এর দাগের প্রশ্নগুলো দেখে নেবে। 82 পেজ, তোমাদের বইয়ের 82 পেজ। আর একটা কথা বলি, এই যে ফার্স্ট সামেটিভ পরীক্ষা 10ম শ্রেণীর, সেখানে কিন্তু 1 থেকে 10 অধ্যায় পর্যন্ত আসে, এটা প্রথমে বলা হয়নি। 1 থেকে 10 চ্যাপ্টার পর্যন্ত প্রত্যেকবারই পরীক্ষা আসে। তো এখানে রয়েছে 4-এর দাগের প্রশ্নগুলো দেখে নেবে, কোনটা আসবে কোনো ঠিক নেই, কিন্তু আসবে এই ধরনের প্রশ্ন। তারপরে 5-এর দাগ ইম্পর্টেন্ট, 6, 7 এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। আর হচ্ছে এখানে 8-এর 1 নং প্রশ্নটিও ইম্পর্টেন্ট। কষে দেখি 5.2-এর জন্য তোমরা শুধুমাত্র এই অঙ্কগুলো পড়ে নেবে, 30 নম্বর প্রয়োগ। তারপর রয়েছে এদিকে চতুর্থ সমানুপাতি নির্ণয় কীভাবে করা হয়, এগুলো শিখে রাখবে। তারপর কিভাবে তৃতীয় সমানুপাতি নির্ণয় করা হয়, এগুলো শিখে রাখবে। 88 পেজ, 4-এর 1 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট, এবং শুধুমাত্র 7 নং প্রশ্নটি এখানে ইম্পর্টেন্ট রয়েছে 88 পেজে। এবারে চলে আসো 97 পেজ, সেখান থেকে কষে দেখি 5.3, 1-এর 3 নং প্রশ্ন, 2-এর 2 নং প্রশ্ন, 4-এর 1 এবং 2 নং প্রশ্ন, 5-এর 2 নং প্রশ্ন। 98 পেজে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো বলছি। 6-এর 5-6, 6-এর 5-6, তারপরে রয়েছে 7-এর 1, 8-এর 1, 9-এর 1, 10-এর 1-2 ইম্পর্টেন্ট। এছাড়া ডান দিকের পেজে চলে আসো, সেখানে 99 পেজ, সেখানে এই 3টি এমসিকিউ প্রশ্ন অবশ্যই আসে, সেখান থেকে আসে। আর 13 নং দাগের যে প্রশ্নগুলো রয়েছে 99 পেজে, সেখানে 1 এবং 4 নং প্রশ্নটি ইম্পর্টেন্ট, বাকিগুলো একটু করে দেখে নেবে। কষে দেখি 6.1, 112 পেজ, সেখানে কোনো ইম্পর্টেন্ট অঙ্ক নেই। 113 পেজে ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে 10, 13, 16, 18, 20, 21 এবং 25। মোটামুটি এই প্রশ্নগুলো বা এই প্রশ্নের ধরনগুলো প্র্যাকটিস করে রাখলেই হবে। এরপরে চলে আসো 117 পেজ, 117 পেজ, সেখানে রয়েছে কষে দেখি 6.2, 3 নং প্রশ্ন ইম্পর্টেন্ট, 5 নং প্রশ্ন ইম্পর্টেন্ট, 7 নং, 9 এবং 10 নং প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে এখানে, 9 ও 10। পরের পাতায় চলে আসো 118 পেজ, সেখানে 12 নং প্রশ্ন ইম্পর্টেন্ট, মাধ্যমিকেও একবার এসেছে, এটা দেখে নেবে তোমরা। আর 15 নং প্রশ্ন ইম্পর্টেন্ট, এমসিকিউ তো অবশ্যই দেখে নেবে। আর এদিকে চলে আসো 119 পেজে, এমসিকিউগুলো শূন্যস্থানগুলো তো দেখে নেবেই। আর এদিকে 17 নং দাগে যে প্রশ্ন রয়েছে, সেখানে 1, 2 এবং 3 এই 3টি প্রশ্ন ইম্পর্টেন্ট। 17 নং দাগের প্রশ্ন প্রত্যেকবারই প্রায় আসে। 34 নম্বর প্রশ্নটা দেখে নেবে, যারা 1 থেকে 10 রোলের মধ্যে আছে তাদের তো একটু বেশি করে পড়তে হয়। এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা গ্রুপে জয়েন করে যদি আমার কাছে এই পদ্ধতি চাও, তাহলে আমি এটা এত বড় না লিখে ছোট সংক্ষেপে করে আমার কাছে করা আছে, আমি দিয়ে দেব। 139 পেজে এই সত্য মিথ্যাগুলি আর এই শূন্যস্থানগুলি দেখে নেবে। অনেকের কাছেই কিন্তু এই চোং, যে লম্ববৃত্তাকার চোং বলে যে অধ্যায় রয়েছে, এটা কিন্তু কঠিন মনে হয়। তো এই জন্য আমি এখান থেকে স্পেশাল কমন দিচ্ছি তোমাদের। এই কমন থেকে অবশ্যই আসবে, গ্যারান্টি দিচ্ছি। 7, 8, 9, 7, 8, 9 এই 3টি প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট রয়েছে 146 পেজে, তোমাদের বইয়ের 146 পেজে দেখো। তারপর আছে এদিকে হচ্ছে 147 পেজে 10 নং প্রশ্নটি ইম্পর্টেন্ট। এছাড়া রয়েছে 15 নং প্রশ্নটি ইম্পর্টেন্ট। ওকে, বেশি বেশি করে প্র্যাকটিস করে নাও, এই কয়েকটি মাত্র। দেখো আমি 18টি অঙ্কের মধ্যে শুধুমাত্র তোমাদের 5টি অঙ্ক কমন দিচ্ছি, আর এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। 148 পৃষ্ঠা, 20 নং দাগ, 9 অধ্যায়ের 159 পেজে একটা অঙ্ক রয়েছে প্রয়োগ 37,
এই প্রশ্নটি এখান থেকে কিন্তু এই দুটো প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ওই দুটো কিন্তু তোমরা করে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে, বইয়েই করে দেওয়া রয়েছে। এবার আসো 161 পেজে, তোমাদের বইয়ের অঙ্ক বইয়ের 161 পেজে রয়েছে। চলে আসো, সেখানে আছে দেখো কষে দেখি 9.3, সেখানে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেটা বলছি। 1-এর দাগের অঙ্ক দুটো ইম্পর্টেন্ট রয়েছে, দেখে নেবে। তাছাড়া চলে আসো 2-এর দাগে, 2-এর বি এবং সি নামক প্রশ্ন ইম্পর্টেন্ট, 2-এর বি সি। তারপরে রয়েছে এদিকে 5 নং দাগের প্রশ্নটি ইম্পর্টেন্ট। 6-এর 1 এবং 3 নং প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। প্রথমে 6-এর এটা দিয়ে অঙ্ক করতে হবে, তারপর কিন্তু অঙ্কে চলে আসতে হবে। 8 নং দাগের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট রয়েছে, দেখে নাও 8 নং প্রশ্ন। এই যে 8 নং প্রশ্নটি। 11 নং দাগে যে প্রশ্নগুলো রয়েছে অল পড়ে নেবে। অল বলতে এখানে সবগুলো প্রশ্নকে বোঝাচ্ছি, সবগুলো প্র্যাকটিস করবে বারবার, ঠিক আছে? অবশ্যই এখান থেকে একটি আসার সম্ভাবনা রয়েছে। তো এরপরে তোমরা চলে আসো 10 নম্বর অধ্যায়ে। তোমাদের ফার্স্ট সামেটিভে কিন্তু 10 অধ্যায় পর্যন্ত থাকবে, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এখানে একটি উপপাদ্য রয়েছে যেটা তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য কোনো দরকার নেই। তো আর একটা বিষয়ে তোমাদের বলে দিচ্ছি, এই যে তোমরা দেখো কতগুলো সত্য মিথ্যা এবং শূন্যস্থান দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখান থেকে কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে, তোমরা পড়ে নেবে। তো সাজেশনটি এখানেই শেষ হলো। তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে। ওকে, বাই।